টিভি কার নেই সেরকম কারা আছেন? একদম সিসিটিভি নেই হোটেলে। আপনার সিসিটিভি নেই? কয়তলা হোটেল, কটা রুম আছে? সিসিটিভি নেই। রাম এলো না শ্যাম এলো বুঝতে পারবেন না আপনি। তারাপীঠ এবং কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক তাজা প্রাণ অকালে ঝরে যাওয়ার পর অগ্নি নিরাপত্তা নিয়ে রাজ্য জুড়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার ও প্রশাসন। এই ধরনের মর্মান্তিক ঘটনার যাতে কোনোভাবেই পুনরাবৃত্তি না ঘটে তার জন্য এবার বুধবার বীরভূমের সাংস্কৃতিক কেন্দ্র বোলপুরে হোটেল মালিক ও ম্যানেজারদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করল পুলিশ প্রশাসন ও দমকল বিভাগ। বৈঠকে খতিয়ে দেখতে গিয়ে জানা যায় এলাকার একটি হোটেলে সিসিটিভি ক্যামেরা পর্যন্ত নেই। এমনকি বহু হোটেল ও লজ সরাই লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে। ভালো হবে, প্রশাসনেরও ভালো হবে। সিসিটিভি লাগিয়ে নেবেন, সবার আছে। দেখেছেন, একমাত্র আপনি ওয়ার্ড ম্যান আউট হলেন, বাকি সবার আছে। হ্যাঁ, হোয়াট এভার। হোমস্টেতে থাকলেও আজকাল সিসিটিভি লাগাচ্ছে, আপনি তো হোটেল, ঠিক আছে? এটাই তো আপনার ব্রেড অ্যান্ড বাটার। তাহলে আমার ব্রেড অ্যান্ড বাটার যদি যেটা হয় সেটাকে আমি নারিশ কেন করব না? সেটা ডেভেলপ কেন করব না? সময়ের সাথে কেন আগিয়ে নিয়ে যাব না? আর একটা ভাবুন তো, এরকম একটা অ্যাক্সিডেন্ট হলে আপনাদের সরাই লাইসেন্স কার কার আছে? বাকিরাও সরাই লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে দেবেন। ফায়ারকে আবার প্রেয়ার করতে হবে, সেটা আবার আলাদা জিনিস। করে নিয়ে তারপরেই করবেন, নিজের মতন করে করবেন না। আপনার ওখানে দুর্ঘটনা মানে আপনার সব ধরনের ক্ষতি, প্লাস পাশে যারা আছে তাদেরও ক্ষতি। তবে তৎক্ষণাৎ কোনো কঠোর পদক্ষেপ বা হোটেল সিল না করে হোটেল মালিকদের বিষয়টি বুঝিয়ে বলা হয়। প্রশাসনের স্পষ্ট বার্তা, ব্যবসার চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। আশা করছি যে পয়েন্টসগুলো বললাম আমাদের কাছ থেকে শুনে নিয়ে ওনারা সবগুলো মানবেন, এবং তার জন্য প্রশাসনিক যা হেল্প লাগবে আমার ওসি, আমার এসডিপিও সাহেব, আমার ইলেকট্রিসিটির যে ডিপার্টমেন্টের যে বড় বড় রিপ্রেজেন্টেটিভ এসছে, আমাদের ডিআইবির যারা এসছে, যে যে পয়েন্টে যার যার যা কিছু হেল্প লাগবে আমরা ফোন নাম্বারও শেয়ার করেছি, সেখানে ফোন করেও জানতে পারবে, হেল্প করব। এবং যদি ফিজিক্যালি আসতে চায় ফিজিক্যালি এসেও কোনো হেল্প চাইলে আমরা হেল্প করতে রেডি আছি। বাট ওরা যাতে সব পয়েন্টগুলো সিরিয়াসলি পয়েন্ট আউট করে ঠিকঠাক করে নেয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারাপীঠে আমরা যেটা দেখেছি, অনেক আপনি শুনেছেন হয়তো, আমরা ভেরি রিসেন্ট পুলিশ, ফায়ার এবং ইলেকট্রিসিটি দরকার পড়লে যে যে এরিয়া এখানে নেই শান্তিনিকেতনে আছে, ফরেস্টকেও একসাথে করে আমরা জয়েন্টলি ভিজিট করে প্রত্যেকটা জিনিসই আমরা দেখে নেব। ঠিক আছে। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত নিয়ম কানুন, ফায়ার সেফটি ও সরাই লাইসেন্স দ্রুত নিয়মানুগভাবে সম্পন্ন করার জন্য হোটেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। প্রশাসনের এই ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বোলপুরের হোটেল মালিকরা। তারা আশ্বাস দিয়েছেন যে পর্যটক ও আবাসিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে প্রশাসনিক নির্দেশিকা মেনে সমস্ত ত্রুটি সংশোধন করে নেবেন। আমাদেরকে বোঝালেন যাতে তারাপীঠে বা কলকাতায় ঘটেছে এরকম ঘটনা যাতে কোথাও কারোর না হোক আমরাও চাইবো, এবং আমাদেরও যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটা আমরা শুধরে নেব। এই জন্য প্রশাসন যা যা বলেছেন আমরাও একটু খুব তাড়াতাড়ি এগুলো মিটিয়ে নেব। এই যে প্রশাসন, এরপরে আপনারা কোন সাবধানতা অবলম্বন করবেন? আমরা তো যা যা বলেছেন ইলেকট্রিক বা যে আগুন লাগা বা অন্য কোনো জায়গায় যেখানে না লাগতে পারে সেই ব্যবস্থা করব অবশ্যই। এবং বিগত দিনের সরকার ঠিকঠাক মতন দেখেননি, তার জন্য এই ঘটনাটা ঘটলো এবং এতজনের মৃত্যু হলো। এটা আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে খারাপ যে মেঘালয়ের লোক এসে, অন্য রাজ্যের লোক এসে এখানে মারা গেল। এটা আমাদের খুব বাজে বার্তা, এবং এর জন্য দায়ী বিগত সরকার। বিগত সরকার যদি ঠিকঠাক দেখতেন, করতেন, তাহলে এরকম ঘটতো না। এর এখন বর্তমানে আমাদের বলেছে আমাদের হোটেলের পক্ষ থেকে আমরা সবাই এই সমস্ত মেনে এবং ঠিকঠাক করে করব।